মামিকে খুন করে ফেসবুকে স্টোরি দিলেন ভাগ্নে। মানিকগঞ্জের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে সাথী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নে রিপন মিয়ার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর কয়েক ঘন্টায় মরদেহের পাশেই ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করেন অভিযুক্ত। এই সময় তিনি নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরি দেন। রোববার 24 মে রাতে 8:30টার দিকে সদর উপজেলার কুটিগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুক্কুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া সম্পর্কে শুক্কুর আলীর ভাগিনা। স্থানীয়ভাবে তিনি গাড়ি চালানো শিখেছেন এবং পাশাপাশি গাড়ি মুছছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান। হত্যাকাণ্ডের পর রাত 11টার দিকে পর্যন্ত ঘরের ভেতরে দরজা বন্ধ করে আটকে মরদেহের পাশেই বসেছিলেন রিপন। এই সময় তার হাতে থাকা ব্যবহৃত ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঘরে অবস্থান করার সময় নিজের ফেসবুকে আইডিতে একটি স্টোরি দেন রিপন মিয়া। সেখানে লেখা ছিল, জীবনের লাস্ট স্টোরি, আমাকে মাফ করে দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত রিপন মিয়াকে আটক করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিপন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।